আসসালামু আলাইকুম। এসকে তান্ত্রিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শত্রুকে ধ্বংস করার একটি পাওয়ারফুল এবং শক্তিশালী কবচ। এই কবচটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আপনার প্রয়োগ যদি করতে পারেন বা ব্যবহার যদি করতে পারেন, তো অবশ্যই মাত্র আপনার 21 দিনের ভিতরে আপনার শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন বা শত্রুকে শেষ করে দিতে পারবেন। ইনশাআল্লাহ কীভাবে নকশাটি প্রয়োগ করতে হবে, কী কী উপকরণ লাগবে এবং কখন এই কাজটি করতে হবে, ইনশাআল্লাহ সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সে ভিডিওগুলো দেখতে পারেন। আজকের যে বিষয় সেটি হচ্ছে শত্রুকে ধ্বংস করিবার পাওয়ারফুল এবং শক্তিশালী একটি তাবিজ। এটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী কবচ। তাই কাজটি করার পূর্বে অবশ্যই নিজ দায়িত্বেই কাজটি করবেন, কারণ উল্টাপাল্টা কাজ করলে আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই নিজ দায়িত্ব এবং গুরুর অনুমতি নিয়ে অবশ্যই কাজ করবেন। নিজের যদি কোনো গুরু থাকে তাহলে গুরুর অনুমতি নিয়ে কাজটা করবেন, আর যদি গুরু না থাকে তো অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে বা ভিডিওতে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে আপনারা অনুমতি চাইবেন। ইনশাআল্লাহ আমি সবাইকে অনুমতি দেওয়ার চেষ্টা করব। আজকের যে নকশাটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি নকশা। এটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ যদি করেন বা কাজটা যদি করতে পারেন, তো অবশ্যই আপনার শত্রুকে মাত্র 21 দিনের ভিতরে আপনি ধ্বংস করে দিতে পারবেন বা শেষ করে দিতে পারবেন। কোনো সাধারণ মানুষের উপরে বা কোনো ভালো মানুষের উপরে প্রয়োগ করা যাবে না। অবশ্যই যদি আপনার প্রকৃতপক্ষে কোনো শত্রু থাকে সেই শত্রুর উপরে আপনারা প্রয়োগ করতে পারেন। কোনো ভালো মানুষের উপরে প্রয়োগ করলে উল্টো আপনার ফল হওয়ার সম্ভাবনা আছে। তাই নিজ দায়িত্বে এবং জেনে বুঝে কাজ করবেন, কারণ আপনার কোনো ক্ষতি হলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না। আপনারা অবশ্যই যদি আপনার দুশ্মন থাকে বা আপনার শত্রু থাকলে তার উপরেই প্রয়োগ করবেন। যারা গভীর সমস্যার মধ্যে আছেন বা কঠিন সমস্যার মধ্যে আছেন, যারা আমার দ্বারাই কাজ করাতে চান, সর্বোচ্চ 11 দিনের ভিতরে যে কোনো ধরনের কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান ইনশাআল্লাহ জিন চালান দিয়ে করে দেওয়া হয়। তাছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের আপনার বনমানুষের হাড়, ধনুষ পাখির হাড়, আপনার চণ্ডালের হাড়, রাহু চণ্ডালের হাড়, ইনশাআল্লাহ সমস্ত হাড় পাবেন। তাছাড়াও বিভিন্ন ধরনের কবিরাজি দ্রব্যাদি এবং বিভিন্ন ধরনের কিতাবের পিডিএফ ইনশাআল্লাহ আমার কাছ থেকে পাবেন। যাদের প্রয়োজন আছে, যারা ভালো কিতাবের অভাবে বা হাড় বা ওষুধের অভাবে কাজ করতে পারছেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা এইসব আপনার দ্রব্যগুলি সংগ্রহ করতে পারেন। তো আসুন বেশি কথা না বলে এই নকশাটি আপনার কীভাবে কাজটি করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। এই নকশাটি অমাবস্যার রাত্রে 12টার পর ভোজপত্রে আপনাদেরকে লিখতে হবে। এই কাজটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে একটি ভোজপত্র সংগ্রহ করতে হবে এবং মেসকো জাফরান আপনার অবশ্যই সংগ্রহ করতে হবে এবং একটি অষ্টধাতুর একটা তাবিজ আপনাদেরকে সংগ্রহ করতে হবে। টোটাল আপনাদের 3টি জিনিস সংগ্রহ করতে হবে। তারপরে আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি। এই নকশাটি আপনার রাত্রি 12টার পরে ভোজপত্রে মেসকো জাফরানের কালি দ্বারা আপনাদেরকে লিখতে হবে। তারপরে আপনারা যখন এই কবচটি লেখা হয়ে যাবে, কবচটি লিখে হয়ে যাওয়ার পরে যে নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছেন অবশ্যই শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম অবশ্যই লিখবেন। আর শত্রু যদি মহিলা হয়ে থাকে তো শত্রুর নাম এবং তার মায়ের নাম অবশ্যই আপনাদেরকে লিখতে হবে। তারপরে কি করতে হবে, এই তাবিজটিকে যখন আপনার পুরোপুরিভাবে স্ক্রিনের মধ্যে যে এই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে। ভালোভাবে দেখুন এবং যে নিচের জায়গায় সেটাই অবশ্যই শত্রুর নাম এবং শত্রুর পিতা এবং শত্রু যদি মহিলা হয়ে থাকে তাহলে তার মায়ের নাম লিখবেন। আশা করি আপনাদেরকে আমি নকশাটি ভালোভাবে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন। তারপরে আপনারা কী করবেন, রাত্রি 12টার পরে আপনার পশ্চিম দিকে মুখ করে বসবেন। বসার পরে আপনার এই কবচটিকে অঙ্কন করবেন, যে সেম যেরকম আছে সেম সেরকমভাবেই আপনারা অঙ্কন করবেন। অঙ্কন যখন পুরোপুরিভাবে হয়ে গেল, আপনাদের নিচে যে জায়গা আছে সেই জায়গার মধ্যে অবশ্যই শত্রুর নাম, তার পিতার নাম এবং তার যদি মহিলা হয়ে থাকে তাহলে তার মাতার নাম অবশ্যই লিখবেন। লেখার পরে এই তাবিজটিকে আপনারা যে আপনার তাবিজ আছে সে এই যে আপনার কবচটি দেখতে পাচ্ছেন কবচটি সেই তাবিজের মধ্যে ভরে দেবেন। ভরে দেওয়ার পরে ভালো করে মোম দিয়ে আটকে নেবেন। আটকে নেওয়ার পরে আপনার যে শত্রু সে শত্রুর চলাফেরার রাস্তায় আপনাদেরকে দাফন করে দিতে হবে। যদি আপনারা সঠিকভাবে এই নিয়মে আপনার কাজটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট পাবেন এবং শত্রু মাত্র 21 দিনের ভিতরে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। এবং এটি অন্যায়ভাবে কোনোভাবেই করবেন না। আপনার প্রকৃত শত্রু হলে তবেই আপনারা এটি প্রয়োগটি করবেন। আশা করি সমস্ত নিয়মকানুন আপনারা বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে যদি অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।